আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অষ্টম অধ্যায়ে ভগ্নাংশ চ্যাপ্টার, এই ভগ্নাংশ চ্যাপ্টারে 102 নম্বর পৃষ্ঠাতে দেখো 5 নম্বর একটা অঙ্ক আছে। এই অঙ্কটা আমরা সমাধান করব 5-1। এখানে খালি ঘরের মান নির্ণয় করতে হবে। তো খালি ঘরের যে মান নির্ণয় করতে হবে, এটার কারণে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। খালি ঘর চিহ্ন যেখানে আছে সেটা যেন সবসময় যোগ অবস্থায় রাখতে পারি, সেটা করব। এবং খালি ঘরটাকে যে কোনো এক সাইডে রাখবো, হয় বাম সাইডে অথবা ডান সাইডে। আমরা এটিকে বাম সাইডে রেখে দিব। খালি ঘর বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা সমান ছেড়ে ডান সাইডে পাবো। চলো দেখি। খালি ঘর 3 সমান চিহ্ন দিয়ে ডান সাইডে আগে থেকেই আমাদের 13/15 অংশ আছে। এই বাম সাইড থেকে 1/5 অংশটুকু ওই পাকে যদি নিয়ে দেয় আমরা ওই সাইডে, তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। বাম সাইডে এই অংশটুকু ঠিক থাকবে। বাম সাইডে এই অংশটুকু খালি ঘরের সঙ্গে আমাদের 3 ছিল। ডান সাইডে এই অংশটুকু আমরা লসাগু করব। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করি সেটা আমরা ডান সাইডে বাম সাইডে আমরা দেখাই দেব। তাহলে এখানে 15 আর 5 দিয়ে লঘিষ্ঠ করব। 3 5 15, এখানে 1 থাকবে। 5 গুণ 3 15। তাহলে আমাদের লসাগু হচ্ছে 15। 15কে 15 দ্বারা ভাগ করলে 1 হবে। 1-এর সাথে আমরা 13 গুণ করে 13 লিখবো, বিয়োগ চিহ্ন দেব। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে। 3-এর সাথে 1 আমরা গুণ করব, তাহলে 3-1-এ 3। এরপরে বাম দিকে যেই অংশটুকু আছে সেই অংশটুকু ঠিক রেখে ডান দিকে 13 থেকে 3 বিয়োগ করব, 10 হবে। আর 15 নিচে থাকবে। এবার আমরা বাকি অংশটুকু করব কিভাবে? বাকি অংশটুকু করার জন্য আমাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে, বা কোনাকুনি গুণ। কোনাকুনি গুণটা এটার সাথে এটা কোনাকুনি, এটার সাথে এটা কোনাকুনি। অর্থাৎ আমরা যদি ক্রস চিহ্নের মতো করি, এইরকম করে যখন আমরা অঙ্ক করব, ঠিক সেই রকম ভাবে আমরা এটাকে গুণ করব। তাহলে খালি ঘরের সাথে আমাদের 15 গুণ হবে। আমরা খালি ঘরের সাথে 15 গুণ করলাম, সমান চিহ্ন দিয়ে 3-এর সাথে আমরা 10 গুণ করব। তাহলে 3 গুণ 10। এইবার খালি ঘরের সঙ্গে আমাদের 15 রেখে দিয়ে 3-এর সঙ্গে 10 গুণ করে 30 করব। খালি ঘর রেখে দিয়ে 30 ডান সাইডে রাখলাম। বাম সাইডে আমাদের 15 গুণ অবস্থায় ছিল। বাম সাইড থেকে ডান সাইডে যখন এটা পার করবো, তখন এইটা ভাগ হয়ে যাবে। বাম দিক থেকে ডান দিকে যদি আমরা নিয়ে যাই, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ চিহ্নে পরিণত হবে। অতএব এই খালি ঘর সমান 2। 30-কে 15 দ্বারা ভাগ করলে 2 হবে। তাহলে এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমরা সরাসরি লিখবো, অথবা শুধু খালি ঘর এটা দিয়ে দিব যে খালি ঘর সমান 2। এবার আমরা 2 নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা সলভ করবো। দেখো, এর আগে খালি ঘর আমাদের ছিল, এবার এই জায়গায় আছে। একই, কোনো সমস্যা নেই। আমরা খালি ঘরে মান নির্ণয় করবো। খালি ঘরটা আমরা যে কোনো একটা সাইডে রাখলেই পারি। তো বাম দিকে আমরা খালি ঘরটা অংশটুকু আমরা রেখে দিব। খালি ঘর বাই 5 সমান 32। এই অংশ ডান সাইডে ছিল, এবার এইটাকে পাশে নিয়ে আসবো, বিয়োগ 5/7। খালি ঘর বা 5 রাখলাম, সমান চিহ্ন দিলাম। এইখানে আমাদের লসাগু করতে হয়। যখন কোনো কিছু করতে হবে লসাগু গসাগু অংশগুলো, তখন আমরা ওই অংশটুকুকে সাইডে আমরা করে নিব, যেন আমাদের ভুল না হয়। 7 দিয়ে লসাগু করা যাবে। তো 7 দিয়ে যদি আমরা 35-কে ভাগ করি, 5 সাথে 35, 1, তাহলে 7 গুণ 5 সমান 35। এবার এই যে 35 সংখ্যাটা আমরা লসাগু পেলাম, 35-কে 35 দ্বারা ভাগ করলে 1 হবে। 1 দিয়ে 32-কে গুণ করলে 32 লিখব, বিয়োগ। এবার 7 দিয়ে 35-কে ভাগ করো, 5 হবে। 5 দিয়ে 5-কে আমরা গুণ করব, এটা 25। খালি ঘর ভাগ 5 সমান 35 নিচে লিখলাম। এবার আমরা এইটা 25 থেকে 32 থেকে আমরা 25টা বিয়োগ করবো। 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এভাবে আমরা 7 পর্যন্ত গণনা করে দিতে পারি। ঠিক আছে বলো। এখন আমরা আগের অঙ্কের মতো আড়াআড়ি গুণ করবো, কোনাকুনি। কেমন করে বললাম?
এর সাথে এটা গুণ হবে, তাহলে খালি ঘরের সঙ্গে আমাদের গুণ হবে 35 এবং এই 5 এর সাথে গুণ হবে 7, তাহলে 5 গুণ 7। আমাদের খালি ঘরের সঙ্গে 35 গুণ আছে, সেটা থাকবে। ডান সাইডে 5 এবং 7 গুণ করলে 35 হবে, বা চিহ্ন দিলাম। খালি ঘরটাকে রেখে দিলাম। ডান সাইডে আগে থেকে আমাদের 35 ছিল, 35 রাখলাম। বাম সাইড এটা গুণ অবস্থায় আছে, এটা ভাগ হয়ে যাবে। অতএব খালি ঘর সমান 35 কে 35 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে উত্তরটা কি লিখবো? উত্তর আমরা চাইলে শুধুমাত্র খালি ঘর লিখতে পারি, অথবা পুরা অংশটুকু তুলে খালি ঘরে মানটা আমরা বসাতে পারি। খালি ঘর সমান 1। 2 নম্বরের পরে 3 নম্বর। এখন আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবো, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। কিভাবে আমরা খেয়াল করে লিখবো? আমরা আগের যে 2টা অঙ্ক করলাম, আগের 2টা অঙ্কতে খালি ঘরের বাম দিকে যোগ চিহ্ন ছিল, অথবা খালি ঘর অংশটুকু বাম দিকে এই শুরুতে ছিল। কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি খালি ঘর নিয়ে যে অংশটুকু আছে সেখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা খালি ঘর অংশকে যোগবোধক করার জন্য এইটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলে সেটা আমাদের যোগ হয়ে যাবে। এতটুকুই শুধু মনে রাখলেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা 5/6 রাখলাম। এইটাকে আমরা এই পাশে পার করব। যখন এইটাকে এই পাশে পার করব তখন এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 23/42 সমান খালি ঘর ভাগ 7। বাম দিকে আমরা 6 এবং 42-এর লসাগুটা করে দিব। কি লিখব? এখানে 6, 42 2 দিয়ে আমরা করতে পারি। তাহলে 3 দুগুণ 6, 21 দুগুণ 42। এবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হবে, 3 দিয়ে 21 কে ভাগ করলে 7 হবে। 2 গুণ 3 গুণ 7, 3 7 21, 21 দুগুণ 42। তাহলে আমাদের লসাগু কত হলো? লসাগু হয়েছে 42। এই 42 কে 6 দ্বারা ভাগ করলে 7 হবে। 7 এর সঙ্গে আমরা 5 গুণ করবো। 5 7 45। 42 কে 42 দ্বারা ভাগ করলে 1 হবে। 1 এর সঙ্গে 23 গুণ করে আমরা 23 লিখব সমান চিহ্ন দিয়ে। খালি ঘর ভাগ 7। খেয়াল করো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। আমরা এখানে 42 লিখলাম, খালি ঘর দিব 7। চলে আসো আমরা নতুন জায়গায়। কি? আবারও আগের মতো নিয়ম, আমরা খালি ঘরের সঙ্গে 42 গুণ করবো, যেটাকে আমরা আড়াআড়ি গুণ বলে থাকি। এইবার এই 12 সঙ্গে 7 গুণ হবে, তাহলে 12 গুণন 7। খালি ঘরের সঙ্গে 42 গুণ 7 গুণ 14, 4 হাত থাকবে আমাদের 1, 7 থেকে 7 আর 1 8, 84। তাহলে যেহেতু খালি ঘরের মান নির্ণয় করছি, খালি ঘর ছাড়া অন্য কোনো কিছুই একাকি থাকবে না, তো তার সঙ্গে কিছুই থাকবে না। তো যেহেতু 42 গুণ আছে, ওই পাশে গিয়ে 42 আমরা ভাগ করে দিব। তুমি যদি 42 দ্বারা ভাগ করো 84 কে, তাহলে 2 হয়। তাহলে কি হয়? 84 কে 42 দ্বারা ভাগ করলে 2 হবে। আমরা উত্তরটা লিখে দেব, খালি ঘর সমান 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্টে বলে দিলে হবে, আমি সেই জিনিসটা আবার প্রয়োজনে সলভ করে দিব। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটাকে লাইক করতে হবে, ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।